الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال النبي الأمين صلى الله عليه وسلم ثنتان موجبتان قيل وما الموجبتان قال من مات وهو يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام অদ্য 24 জানুয়ারি জুমাবার 2014 ঐতিহ্যবাহী গাজীপুর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ ছায়াবীথি জামে মসজিদ, এ মসজিদে অনুষ্ঠিতব্য আজকের এই শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত জ্ঞান পিপাসু মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কায়মনুবাক্যে প্রার্থনা নিবেদন করছি, আল্লাহ যেন আমাদের এই সময়টাকে প্রকৃত জিকিরের মজলিস হিসাবে কবুল করে নেন এবং এটাকে আমাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং এর মধ্যে আমরা যেন ভালো কথা, আমল করার মতো কথা, সপ্রমাণ বক্তব্য উপস্থাপন করতে পারি এবং আমরা যারা শুনব তারা যেন হৃদয় মন দিয়ে শুনে যা সত্য, যা করণীয় এবং যা অসত্য ও যা বর্জনীয় তা যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এটি গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল নয়, এটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক একটি অনুষ্ঠান। আর আমি এ ধরনের অনুষ্ঠানকে সাধুবাদ জানাই, যেখানে মানুষ জ্ঞান পিপাসার ব্যাকুলতা নিয়ে উপস্থিত হন এবং মন দিয়ে শোনেন। আল্লাহ তো বলছেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কওল, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দাও যারা বক্তব্য শোনে অতঃপর তন্মধ্য হতে যা আমল করার মতো উত্তম। আল্লাহ বলছেন মা আহসানা, আহসান শব্দটি সুপারলেটিভ ডিগ্রির, সর্বোত্তম কথা যারা মেনে চলে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাশারত, খুশখবরি। আসুন আল্লাহ আমাদেরকে সেই বাশারত বা খুশখবরি দিয়ে ধন্য করুন, আমিন। আমি নতুন কিছু বিষয়ে আলোচনা করব না, পুরাতন কথারই পুনরাবৃত্তি। ইসলামে নতুন কথা নেই, ইসলামে সংযোজন বিয়োজনের কোনো অবকাশ নাই।
যা রেখে গেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, উপলব্ধি করতে হবে এবং মানতে হবে। এতেই কল্যাণ, এর বাহিরে কোনো কল্যাণ নেই। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি আপনাদের পরিচিত বিষয়। চলুন না আমরা একটু শেয়ার করি সে বিষয়টা নিয়ে। বিষয়টা হলো ইবাদত কবুল হওয়ার শর্তাবলী। হয়তোবা আপনাদের কাছে মনে হবে দরকার কি বা ছিল, কিন্তু আমি বলবো একজন ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি পরীক্ষা কেমন দিয়েছ? ভালো। তুমি কি পাশ করবে? জি। কি গ্রেড পেতে পারো? A+ তো ইনশাআল্লাহ, যদি ইংলিশ সেকেন্ড পার্টে কোনো অসুবিধা না হয়। তাহলে আপনি অনুমান করতে পারছেন ছেলের কতটুকু পড়েছে, কতটুকু মেহনত করেছে। আরেকজনকে জিজ্ঞেস করলেন, বৎস হে তুমি কি পরীক্ষা দিয়েছ? বলে হ্যাঁ পরীক্ষা দিয়েছি। তুমি কেমন রেজাল্ট করবে? দেখি না। কি আশা করো? বলতে পারবো না। তার মানে বুঝতেই পারছেন তার প্রিপারেশনটা কেমন ছিল। ইবাদতের বিষয়টা ওই রকম। আল্লাহ গ্রহণ করবেন কি করবেন না, এটা বিচার করার মতো কিছু সিমটম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেইগুলি আমরা নিজেরা বিচার করলে নিজেরাই বুঝতে পারব যে আমি পরকালে যে যাচ্ছি, যা সঞ্চয় করেছি আমার খাঁচায় সেটা আছে কিনা, আমার ঝুড়িতে সেটা আছে না নষ্ট হয়ে গেছে, আমি বিচার করতে পারব। তাই সে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আসুন প্রথমে ইবাদত কাকে বলে। ইবাদত শব্দ আরবি, তার আবিধানিক অর্থ হল আত-তাযাল্লুল ওয়াল খুশু', অর্থ হল বিনয় নম্রতা প্রকাশ করা। ইবাদত কাজ, যে কাজটি যে সম্পাদন করে, ওই কাজের যে কাজী কর্তা তাকে বলা হয় আব্দ, তাকে বলা হয় আব্দ, দাস, গোলাম। যে কাজটা করে সেটি হচ্ছে তার গোলামি, আর তাই হচ্ছে ইবাদত। যার জন্য করে তিনি হলেন মা'বুদ বা ইলাহ। আব্দ যে ইবাদত করে, আব্দ যা করে তা হলো ইবাদত। যার জন্য করে তিনি হলেন মা'বুদ। মা'বুদ এবং আমরা আব্দ, এই মা'বুদ আর আমরা আব্দের মাঝে যে কর্মটি যোগসূত্র স্থাপন করে তা হলো ইবাদত। আমার কথা কি বুঝতে পারছেন? এক্ষণে ইবাদত এটি নিছক কয়েকটি আনুষ্ঠানিকতার নাম নয়। আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, আমরা হজ সম্পাদন করি, আমরা পিতামাতার সেবা করি, সাধ্যমতো যার যতটুকু সম্ভব ততটুকু আমরা আদায় করি। কিন্তু এগুলি কি ইবাদত? তাহলে আল কোরআনের সূরা আয-যারিয়াত, সেখানে আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করি নাই, আগে নেগেটিভ। প্রথম নাবুদক আসার পরে যখন হাবুদক আসে, তখন একমাত্র চূড়ান্ত কথা হিসাবে এটা স্বীকৃতি পায়। ওমা খালাকতু, আমি সৃষ্টি করি নাই,
মানে আমার জিন ও ইনসান সৃষ্টির পিছনে আর কোনো উদ্দেশ্য নাই, ইল্লা লিয়াবুদুন, কেবল তারা যেন আমার ইবাদত করে। তাহলে এই মনুষ্য জাতি এবং জিন জাতি তাদের সৃষ্টির উদ্দেশ্যই কেবল আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। এখন আমাকে বলুন তো, আমরা কি আমাদের পুরো জীবনটা আল্লাহর গোলামির মধ্যে অতিবাহিত করি? করি না, আবার করি? এখানেই প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এমন একটা বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন আমাদেরকে। কিছু সময় আমাদেরকে ঘুমাতে হবে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। কিছু সময় আমাদেরকে কাজ করতে হবে। কেন? আল্লাহ বলছেন সৃষ্টি করেছে মানুষকে ফি কাবাদ, তাদের কাজই হলো কর্মক্লান্ত করা। এজন্য বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান বলছে কি, যে কাজ নাই হাঁটো, তাও শরীর একটু চর্চা হোক, না হলে আল্লাহ যে মেশিন দিয়ে তৈরি করেছে তোমাকে, সেটা জাম হয়ে যাবে, সেটা মরিচিকা ধরবে, সমস্যা হবে। আমাদের নানা রকম কাজ আছে, সেই কাজগুলি আমাদের রুটিনের বাহিরে, ইবাদতের রুটিনের বাহিরে না ভিতরে? প্রশ্ন, সহজ জবাব, সেগুলিও ইবাদত, সেগুলিও রুটিন অন্তর্ভুক্ত। কেন? পুরো জীবনটাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনার ড্রাইভার, সে কিন্তু মাসিক বেতনে আপনার কাছে চাকরি করে, 10 দিন অবরোধ, গাড়ি বের করেন নেই, ড্রাইভারটা আপনার বাড়িতে আছে, তাকে খাবার দেন নাই, তাকে পড়ার দেন নাই, তার স্যালারি দেবেন না? দেবেন। কেন? সে আপনার সীমারেখার ভিতরে আছে। যখন ওই ড্রাইভারটা আপনাকে বলল, স্যার আমি একটু বাড়িতে যাব, আগামীকালকে চলে আসব, সে আর 10 দিন আসলো না, বেতন দেবেন? কারণ কি? তখন আপনার সীমারেখার বাইরে চলে গেছে। যখন বান্দা আল্লাহর সীমারেখার ভিতরে তার জীবনটাকে ব্যয় করে, তখন পুরো জীবনটাই হয়ে ইবাদত, আর পুরোটার বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে বেনিফিট পায়। আর যখন বান্দা আল্লাহর সীমার বাইরে চলে যায়, তখন এখানেও সে মালিকের বাড়িতে ঘুমাইছিল, বাড়িতেও ঘুমাইছে, ওই ঘুম চাকরি হয় নাই, এই ঘুম চাকরি হয়েছে। ওই ঘুম বেতন দেয় নাই, এই ঘুম বেতন দিয়েছে। ঠিক আপনি আল্লাহর সীমার ভিতরে থেকে আপনি জগৎ সংসারে বিচরণ করেন, পুরোটাই আপনি বেনিফিট পাবেন। আর যদি আপনি আল্লাহর সীমার বাইরে গিয়ে চলেন, তাহলে ওই ড্রাইভারের মতো হবে, বাড়িতে ঘুমিয়ে সে আর বেতন পাবে না, তার জীবনটা ইবাদতের সংজ্ঞার ভিতরে পড়বে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দাও, সেটিও একটি সাদাকা। এক দিলে 2 পাখি, তাতে তুমি সাদাকার একটা নেকি পেয়ে গেলে, আর তুমি এর মাধ্যমে তুমি তোমার স্ত্রীর মনটা জয় করতে পারলে। এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন সূরা আর-রূমে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হল তিনি তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের সহধর্মিনীর কাছে গিয়ে প্রশান্তি পাও। এরপর আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের দুজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি সুতা দিয়ে বেঁধে দিয়েছেন। একটি হচ্ছে মাওয়াদ্দা,
প্রেম, প্রীতি, ভালোবাসা, ভালোবাসার ডোরে আবদ্ধ করেছেন। আরেকটা হচ্ছে ও রাহমা, রহমত বা দয়াগুণ দিয়ে। আল্লাহ যে আহকামুল হাকিমিন, আপনি বিচার করেন তো দেখি। আল্লাহ তো শুধু মাওয়াদ্দাহ বা প্রেম প্রীতি দিলেই পারতেন, রহমত এই গুণটা না দিলেও পারতেন। এক গুণেই আমরা সংসার নির্মাণ করতে পারতাম, কিন্তু সেটি হয়তো বা স্থায়িত্ব পেত না। কেন পেত না? যখন একজন আরেকজনের প্রয়োজন থেকে বিমুখ হয়ে যাব, জৈবিক চাহিদা অনেক সময় দুর্বল হয়ে পড়বে, তখন আমরা বলবো প্রেমের ডোরটা পচে গেছে, ছিঁড়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আর আমার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এত সস্তা না, তোমাকে দিলাম জাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ ওয়া রাহমা। তুমি যত বুড়ো হবে, যত একেজ হবে, যত তোমার দিন যাবে গড়িয়ে, তত তোমার আরো মহব্বত বৃদ্ধি পাবে। সেটি হচ্ছে রহমতের মহব্বত। আপনি বলুন তো, আমি অনেক সময় বলি আমার কথাগুলি, অনেকেই হয়তো কিরকম নেবেন জানি না। আপনারা শহরের বিজ্ঞজন, আমার হেন অভাজনের কথা কেমন লাগবে? তবে আমি যেটা বলছি, আপনি যারা শহরে থাকেন, চাকরি বাকরি করেন, শহর থেকে একটা ভালো আপেল নিয়ে অথবা কমলা লেবু নিয়ে অথবা গাছ পাকা আপনার পেঁপে, পাকনা পেঁপে নিয়ে আপনার দাদিকে দিয়েন তো বাড়িতে, অশীতিপর বুড়ো দাদি, যে দাদি তুমি সেটা খাও। দাদি বলবে, এটা হাতে নেবে আর বলবে, ভাই ওটা রেখে দে, তোর দাদা গেছে তোর ফুফুর বাড়িতে, বিকালে আসবে, দাদা আসলে একসাথে বসে খাবো। কথা ঠিক না বেঠিক? জোর করে যদি খাওয়াতে চান যে দাদি তুমি খাও আমি দেখি, তাহলে হয়তো বা জোরে একটুকু মুখে দেবেন, ওখান থেকে ভেঙ্গে এক টুকরা উপরে রেখে দেবে, সেটা দাদারই জন্য। আবার দাদার বেলায় সেম কেস, ওই বুড়ির দরকার নাই, ওই বুড়িকে টানতে হচ্ছে, কারণ সে আর সংসারে বোঝা হয়ে গেছে। তারপরেও দাদা বলবে, দে রে দে, তোর দাদির একটু নিয়ে দে আগে। এই তো আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানেই বুঝুন না, পুরো লাইফটাই হয়ে গেল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন স্বামী তার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করবে, সেটিও ইবাদত, সেটি ইবাদত। তখন সাহাবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতি আহাদুনা বিশাহওয়া, আমাদের কোন একজন, আমাদের ভাই, সে তার জৈবিক চাহিদা মেটাবার জন্য আসবে, সেটাও কি ইবাদত হতে পারে? সাহাবাদের ভিতরে কৌতূহলী প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বললেন, আচ্ছা, যে নতফাটি অন্য জায়গায় ফেলে দিলে, যদি ফেলে দেয়, তাহলে কি তার জন্য শাস্তির বিধান নাই? তার জন্য কি অপরাধ হয় না? তার জন্য কি ব্যভিচারের বিধান তার উপরে কার্যকর হয় না? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেটি যদি জায়গা মতো করে, তাহলে কেন ইবাদত হবে না? পুরো জীবনটাই ইবাদত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা লি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছো, সেটিও সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে। ঈমানের 70 ঊর্ধ্ব শাখা, তার মধ্যে বলছেন আলাহা, সর্বোচ্চম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, সেটি ঈমানেরই অংশ। তার মানে হলো কি, এই সাধারণ কাজ মনে করেছো, রাস্তা থেকে একটু কাটা সরিয়ে দিচ্ছ, সেটিও তোমার ইবাদত, সেটি তোমার ঈমানের দাবি। তাই ইবাদতের পারিভাষিক সংজ্ঞা বলতে গিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তার মধ্যে 6ষ্ঠ শতাব্দীর খ্যাতনামা আলেম, সারা বিশ্বে নন্দিত, যে খালকে কোরআনের ফেতরার বিরুদ্ধে, তাতারদের বিরুদ্ধে যিনি বিপ্লবী কণ্ঠ তুলেছিলেন,
যার লেখনী অমর সাক্ষী হয়ে আছে, জীবনে যত ফতোয়া দিয়েছেন সেগুলি বিরাট ভলিউমে 37 খণ্ডে সারা পৃথিবী ছড়িয়ে আছে। এই অমর ব্যক্তিত্ব তিনি হলেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ইবাদত হচ্ছে এমন সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজের নাম। কথাটা আবার রিপিট করছি, ইবাদত হচ্ছে এমন সব প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা ও কাজের নাম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং সন্তুষ্ট হয়ে মেনে নেন। পুরোটাই ইবাদত। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি ইবাদত তো প্রকাশ্য, অপ্রকাশ্য ইবাদত আবার কি? কথা ইবাদত, কর্ম ইবাদত। আমরা কথা দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিলেন। কথা ইবাদত। কাজ, আমরা যখন সালাতে দাঁড়ালাম তখন নিজে 2 হাত কিবলার দিকে উঁচু করে তাকবীরাতুল ইহরাম দিলাম, বললাম আল্লাহু আকবার, এই যে হাত উত্তোলন করলাম, এটা কর্ম ইবাদত। এগুলি প্রকাশ্য। অপ্রকাশ্য দৃশ্যমান নয়, এটা তো ইবাদত হতে পারে না। আপনি ভাববেন, হ্যাঁ ভাববার কারণ আছে। কারণটা কি? আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে। বিভ্রান্তিটা হলো, কিছু লোক মনে করেন ইলমে বাতিনি নামে একটা জগৎ আছে, সেই জগৎ আত্মা টু আত্মা সাপ্লাই হয়, এটা দেখা যায় না। এই জন্য আপনার বলতে পারেন, তাহলে কি সেখানে অপ্রকাশ্য বলতে সেদিকে ইঙ্গিত করা হয়েছে? নো, সেদিকে নয়। অপ্রকাশ্য বলতে আমি দলিল দিয়ে প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। অপ্রকাশ্য ইবাদত বলতে মনের ইবাদতকে বোঝায়। মনে যেটা আপনি ভাববেন সেটার খবর রাখেন কে? ইয়ালামু মা ইউওয়াসবিসু বিহি নাফসু। মানুষের অন্তরে কোন কথার উদ্রেক হয়েছে তার খবর আল্লাহ জানেন। এই অন্তরের কথা, অন্তর, এটা কিন্তু প্রকাশ্য না, অপ্রকাশ্য, সেটি ইবাদত হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাহ, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার কল্পনা করে, কল্পনা কি দেখা যায় ভাই? দেখা যায়? এটা মনের কাজ। কল্পনা যদি কোনো ভালো কাজের কল্পনা করে, আর সেই কাজটি যদি বান্দা বাস্তবায়ন নাও করে, ভালো কাজের চিন্তা করেছে কিন্তু করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের চিন্তার জন্য তার আমলনামায় একটা নেকি লিখে দেবেন। এবার বলেন তো, সেটি যদি ওই অপ্রকাশ্য এই চিন্তাটা যদি ইবাদত না হইতো তাহলে কি নেকি পাইতো? নেকি পেত না। ইবাদত। তারপর তাবুক যুদ্ধ 9ম হিজরিতে রাসূলের জীবনের শেষ যুদ্ধ এবং সবচেয়ে হৃদয় বিদারক। তাবুক যুদ্ধের ঘটনা আপনারা যদি শুনতে চান কোনো একদিন, শুধু খালি তাবুক যুদ্ধের ঘটনাই আপনাদেরকে শুনলে, এটাকে বলা হয় মানে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি কঠিন যুদ্ধ। কখনো সময় হলে সেই ঘটনাই শুধু শোনাবো একদিন। তবে আমার কাছে এইভাবে শুনতে হবে, কোনো রসকস নাই। শুনতে রাজি আছেন তো নাকি? কথা আসুন। তাবুক যুদ্ধে একদল চলে গেলেন, আরেক দল সামর্থ্যহীন, আর্থিকভাবে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী থাকে না, তারা যেতে পারলেন না। তাদের মন আকুলি বিকুলি করতে লাগলো, হায় আমরা কেন যেতে পারলাম না, কেন আমরা যেতে পারলাম না, দান করব কিছুই নেই।
এসে আল্লাহ নবীকে বলছে, হে নবী, কি দেব আমরা, নাই তো কিছু। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, ওরা তোমার কাছে এসে বলবে কি বে করবে, কুলিল আফ, যথেষ্ট, তোমাদের এটাই যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আকুতিকেই ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাতাআতুম মিন ওয়াদিন, এই যোদ্ধারা, যারা যুদ্ধে গেছো, তোমরা যে মাঠ অতিক্রম করে তাবুকের মাঠে চলে গেছো, শোনো, তোমরা যে পা ফেলেছো আর অতিক্রম করেছো, তোমাদের কিছু ভাই যারা মদিনায় থেকে গেছেন, যেতে পারেন নাই, শুধুমাত্র নিয়তের কারণে তোমাদের সমান নাকি তারা পেয়ে গেছে। তাহলে এটা কি দেখা গেল? এটাই বলা হয়েছে বাতেনি আমল। এটা বাতেনি আমল বলতে আলাদা কোনো তরিকা নয়, এটা ক্লিয়ার করলাম আপনাদের কাছে। অনুরূপভাবে ওমান হাম্মা বিসাইয়্যাহ, কোন বান্দা যদি কোনো খারাপ কাজের চিন্তা করে, খারাপ কাজের চিন্তা করে, এই অন্যায়টা করব, কিন্তু সে অন্যায়টা বাস্তবায়ন করে নাই, অন্যায়টা করে নাই, ফিরে গেছে। যদি সে অনুশোচনায় ফিরে আসে, তাহলে এই যে চিন্তা করেছিল খারাপের, আর এই চিন্তা থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা থেকে, খারাপ চিন্তা থেকে ফিরে আসার কারণে তার আমলনামায় একটি নেকি লাভ করবে। তাহলে এটি অন্তরের আমল। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী সালাত আদায় করলে যে নেকি হয়, জামাতের সাথে আদায় করলে 27 গুণ নেকি হয়, এটাও হাদিস সহিহ। আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 25 গুণ নেকি হয়, এটাও হাদিস সহিহ। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা আব্দুল্লাহ, সে 16 আনা নিয়তে এসে সালাতটা আদায় করেছে, একুরেট 100%, সে কিন্তু 27 গুণই পেয়ে গেছে। আর আমার মতো অধম আসছি, হয়তো বা কিছুটা নিয়তের ভিতরে পার্সেন্টেজ একটু কম ছিল, তাই আমি হয়তো 25 গুণ পেয়েছি। নিয়তের আমল এটাই হলো প্রকাশমান নয় এমন আমল। তাহলে আমরা বলতে পারি যে ইবাদত পুরো জীবনটাই ইবাদত। যদি আমি আমার জীবনটাকে আল্লাহ যেভাবে চেয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন, সেইভাবে যদি আমরা জীবনটাকে চালাতে পারি, তাহলে পুরোটাই ইবাদত। এবারে আসুন, আমরা তো সাধ্যমতো ইবাদত করি, বিষয়টা লম্বা, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। সাধ্যমতো তো আমরা ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত দেই, যেটা আগে বললাম সেটা আমরা করি। প্রশ্ন হলো, সেগুলি কি গ্রহণ আল্লাহ করছেন কি করছেন না? বলবেন, জানবো কি করে? আমার তো জানার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য কিছু আলামত বলে দিয়েছে। কি আলামত? এজন্য বলবো, ইবাদত করার আগে আপনার জন্য 3টি শর্ত বাধ্যতামূলক। এই 3টি শর্ত পূরণ করে যদি আপনি ইবাদতে যান, তাহলে আপনি ভাবতে পারেন আপনার ইবাদত গ্রহণ হতে পারে। আর যদি 3টির কোনো একটি অনুপস্থিত থাকে, তাহলে আপনি কল্পনার রাজ্যে বাস করলেও লাভ হবে না। ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে এটা আশাও করতে পারেন। এই 3টি শর্তের প্রথম নম্বর শর্ত হলো, আপনার ঈমান, আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। প্রথম শর্ত কি বললাম? আকীদা বিশুদ্ধ হতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের ঈমান ঠিক নেই, যাদের আকীদা ঠিক নেই, অথচ তারা কিন্তু ভালো কাজ করে। অনেক মানুষ আছে যারা হয়তোবা তারা আল্লাহকেও মানে না, অথবা মানলেও তৃত্ববাদী, না হয় বহু ঈশ্বরবাদী, না হয় সর্বেশ্বরবাদী।
তো এরা কি জনহিতৈকর কোনো কাজ করে না? এরা কি সমাজ কল্যাণমূলক কোনো কাজ করে না? আর্থ মানবতার সেবায় এগিয়ে আসে না? দুস্থদের পাশে দাঁড়ায় না? সেগুলি কি পণ্যের কাজ না? সেগুলি কি নেকির কাজ না? কিন্তু আল্লাহ বলছেন, একটি পয়েন্ট তাদের মাইনাস হয়ে যাওয়ায় আমি তাদের জীবনের যত ভালো কাজ সবগুলিকে ধুনিত বালুকণার মতো, তুলার মতো উড়িয়ে দেব, সেগুলি আমার কাছে কোনো মূল্য হবে না। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্তই আটকিয়ে দিয়েছেন, আপনাকে আপনার আকীদা আগে সঠিক করতে হবে, না হলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। ঈমান সঠিক করতে হবে, না হলে কোনো ইবাদত কাজে লাগবে না। উদাহরণ, কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই সেনাপতি, একজন লোক দৌড়ে চলে আসছে, তার ভিতরে কিন্তু ঈমানের আলো জ্বলে উঠেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার দিতে পারে নাই। তিনটা জিনিস না হলে ঈমান হবে না। কিন্তু একটা হলো অন্তর থেকেই মানতে হবে, আরেকটা হলো এটা ডিক্লেয়ার দিতে হবে, আরেকটা হলো এটা কাজ দিয়ে দেখাইয়ে দিতে হবে। লোকটার ভিতরে কিন্তু ঢেউ খেলছে যে ইসলামী হক, নবী সত্য নবী, কোরআনই আল্লাহর কালাম, এটাই সত্য দিন, কিন্তু সে ডিক্লেয়ার দিতে পারে নাই। আবেগ তাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেছে। গিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসলিম আম উকাতিল, আমি কি আনুষ্ঠানিক ভাবে ইসলামটা ডিক্লেয়ার দেব, না আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব? পয়েন্টটা খেয়াল করে। জিহাদের মতো গুরুত্বপূর্ণ জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে গেছে, সে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমায়ে শাহাদাত পড়ি নাই, এটা বাকি থেকে গেছে, এখন আমি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করব, না আগে এই মুহূর্তে যেটা করবো সেটা করবো, জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বো? হয়তোবা আমি বলতাম যে বাবারে, যা কিছু আছে আনুষ্ঠানিকতা পরে হবে, আগে শত্রু ঠেকা। কথা ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি জানতেন ওই লোক পুরা জীবনটাই যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলে, আর সে আল্লাহর ঘরের মেইন ফটকেই ঢুকে নাই, তাহলে ওর জীবনের সাধনা সবটাই ব্যর্থ হবে, কোনো কাজে আসবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলিম, এট ফার্স্ট তুমি ইসলামটা গ্রহণ করো, সুম্মা কাতিল, এরপরে তুমি লড়াই করো। তখন ওই লোকটা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ঢুকে গেল এবার মেইন ফটক দিয়ে। তারপর আর কোনো আমল করার সুযোগ পায় নাই, এক রাকাত সালাত আদায় করার সুযোগ পায় নাই, নেমে পড়ল। এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো, তারপর খোঁজা হলো সাথীরা কোথায়, খুঁজে পাওয়া গেল সে এই জগতে আর নাই। তার মরদেহ হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটি কম আমল করে বেশি নেকি পেয়ে সে চলে গেল বেহেশতের মধ্যে। লক্ষ্য করেছেন? তার বিপরীতে আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাই, আমার কথাগুলি একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। কোন আমল করেন নাই, আকীদা সংশোধন করেছেন, সালাত আদায় করতে পারেন, একটা করেছেন, সেটি হলো একটা পর্ব, ঈমানের পরেই সালাত, সেটা করেন নাই, যাকাত সেটা দেন নাই, হজ সেটা করেন নাই, সিয়াম সেটা পালন করেন নাই, সুযোগ পান নাই, একটাই পেয়েছেন, ওটাই করেছেন। অপর দিকে আরেকটা দৃষ্টান্ত আমাদের সামনে জাজ্জল্যমান, সেটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। লক্ষ্য করুন, আবু তালেব রাসূলের চাচা, শুধু এইরকম চাচা না যে চাচার বর্ণনা দেওয়া যাবে, দিয়ে শেষ করা যাবে না। যে চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছেন, তাকে যেন কোনো শত্রু শেষ না করতে পারে। শুধু এই না,
আরবের সব গোত্ররা একত্রিত হয়ে, গোত্র প্রতিনিধি যখন আবু তালেবের কাছে আসছিল, এসে বলছিল যে আপনি তো আমাদের প্রধান, আপনার ভাতিজা যা করছে হয় তাকে সামলান, না হয় আমাদের কাছে ছেড়ে দেন। তিনি আস্তে করে উঠে গেলেন। তিনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি দেখলেন যে বিভিন্ন গোত্রের প্রধানরা আসছে, তার অর্থ হলো আরবের সকল গোত্ররা এই বিষয়ে একমত হয়ে গেছে। তো আমি একা কি করে আমার ভাতিজাকে রক্ষা করব, ঠেকাবো কেমন করে, বিষয়টা তো জটিল। তাই চলে গেলেন ভাতিজার কাছে একাকি গিয়ে বললেন, ভাতিজা হে, সব গোত্র একত্রিত হয়ে গেছে, আমি কি করে রক্ষা করব, বলো বলো আমি কি করব এই মুহূর্তে, আমি তো বোধহয় আর তোমাকে রক্ষা করতে পারবো না। তখন ভাতিজা কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, চাচা যান, আপনি ওদেরকে গিয়ে বলে দেন যে অসম্ভব, যেটা মানুষ ভাবতে পারবে না, সে কাজটাও যদি তারা করে। আল্লাহ নবী বলে দিলেন, এরা যদি আকাশের সূর্যকে ডান হাতে আনে দেয় আর বাম হাতে যদি চাঁদকে এনে দেয়, তবুও যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে এসেছি, এই দাওয়াত থেকে চুল পরিমাণ হটব না। যান, আপনি গিয়ে বলে দেন ওদেরকে যে এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব, এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব, তবু আমি করিব না কখনো সত্যের অপলাপ। যান। যখন ভাতিজার কণ্ঠে দ্ব্যর্থহীন ঘোষণা শুনলেন, আবু তালেবের হৃদয়ের মাঝে ঝংকার উঠল। তিনি বলে উঠলেন, ভাতিজা, তুমি তোমার মিশন নিয়ে এগিয়ে চলো, আমি যতদিন বেঁচে আছি তোমার পিছনে দাঁড়িয়ে থাকবো পাহাড়ের মতো হয়ে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যাও। আবু তালেবের ত্যাগ, 4টি ত্যাগ। শুধু তাই নয়, আরবের মুশরিকরা যখন আল্লাহর নবীকে বয়কট করল, আল্লাহর নবী এবং তার অনুসারীদেরকে তারা খাদ্য দেবে না, পানি পান করতে দেবে না, না খাইয়ে মারবে, ষড়যন্ত্র করে যখন আটকে দিল, আল্লাহর নবী অনুসারীদেরকে নিয়ে একটি পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় যা কিছু ছিল সেটিও শেষ হয়ে এলো। ইয়ামান থেকে, সিরিয়া থেকে কিছু কিছু কাফেলা আসতো, কিছু বিখাদ্য দ্রব্য নিয়ে। এই আরবের মুশরিকরা পথেই তাদেরকে আটকিয়ে সেই মালগুলি সেখানেই তারা কিনে নিত, মুহাম্মদ এবং তার অনুসারীরা যেন তার ছোঁয়া না পায়, না খেয়ে মরুক। সেই কষ্ট যখন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার নেতা আবু তালেব। মক্কার কিরকম নেতা, একটা উদাহরণ আপনাদেরকে দেব। একটা উদাহরণ, আপনাদের জানা ঘটনা থেকে উদাহরণ দিচ্ছি। যখন ইয়ামান থেকে আবরাহা কাবা ধ্বংস করার জন্য আসছিল, তখন কাবার মোতওয়াল্লি কে ছিলেন? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কাবার মোতওয়াল্লি হওয়া এত মর্যাদার, আপনি জানেন এখনো কাবা ঘরের চাবি সৌদি বাদশার হাতে নেই। সেটা কি আপনারা জানেন? সেটাও ওই নবীর ভবিষ্যৎ অনুযায়ী যুগ যুগ ধরে যে গোত্রটি কাবার মোতওয়াল্লির দায়িত্ব পালন করেছে, আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী সেই চাবিটা ওদেরই কাছে এখনো আছে। আবরাহা যখন এসেছিল, আপনারা যারা হজে গেছেন তারা দেখেছেন। আর হজে আমাদের দেশের মানুষেরা যায়, প্রসঙ্গ তো মনে পড়ে গেল যে হজে যায় ঠিকই, কিন্তু কোথায় কি করতে হবে সেটা অনেকেই জানে না। আমি একবার মদিনায় গেলাম, আমার সাথে কিছু লোক গেল।
তো মদিনায় গিয়ে যখন আমি জাবালে উহুদ, উহুদ পাহাড়ে নিয়ে গেলাম এবং জাবালে রোমা এই এখানে নিয়ে গিয়ে আমি উহুদ যুদ্ধের চিত্রটা অঙ্কন করে তাদেরকে দেখালাম, কোথায় আল্লাহর নবী এবং তার অনুসারীরা দাঁড়িয়েছিলেন, আর কোথায় কোন তীরন্দাজরা দাঁড়িয়েছিল, আর কোন পথে এসে পরবর্তী আক্রমণ করলো, আর কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রক্তাক্ত হলেন। দৃশ্যটা যখন একে একে বললাম, তো এক লোক আমাকে বলে উঠল যে শেখ, আমরা তো আমার এই জীবন প্রায় 20 বছর হয়ে গেল, কতবার যে মদিনায় আসছি, কতবার যে উহুদ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়েছি, শোহাদায়ে উহুদকে সালাম দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যেন আমার বাকি অতীতের সবগুলি বৃথা। আজকে যেন মনে হলো যার জন্য সেই উহুদের দৃশ্য দেখতে পাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন মুজদালিফা এবং মিনা এর মাঝখানে একটি জায়গা আছে, সে জায়গার নাম হলো ওয়াদি মুহাসসর। সে জায়গার নাম কি? ওয়াদি মুহাসসর। সেই জায়গা অভিশপ্ত। সেখানে এসে তাবু করেছিল আবরাহা 60,000 হাতির পাল নিয়ে কাবাকে গুড়িয়ে দেওয়ার জন্য। আর সেখানেই আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে কি? আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল হলো দল, তৈর পাখি, তৈরান আবাবিল, দলে দলে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন। সেই জায়গা হল ওয়াদি মুহাসসর। আল্লাহ নবী 10ম হিজরিতে যখন হজ করলেন, তখন মুজদালিফা থেকে যেতে হবে মিনায়, জামারে আকাবায় 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এখন আল্লাহ নবী যখন এই ওয়াদি মুহাসসরে আসলেন, তখন সাহাবাদেরকে বলে, দৌড়াও, দ্রুত এই জায়গা অতিক্রম করো, কারণ এই জায়গা অভিশপ্ত জায়গা। সেই ওয়াদি মুহাসসরে কাবা ধ্বংস করতে আসছে। তৎকালীন বলতে হবে তৎসময়ের পরাশক্তি, না হলে কাবা ধ্বংস করার মতো দুঃসাহস দেখাইত না। আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি, তিনি আবরাহার সাথে দেখা করতে গেলেন। আবরাহার সাথে যখন দেখা করতে গেলেন, এই খবর পেয়ে আবরাহা অত্যন্ত মানসিকভাবে শক্ত হয়ে মানে ইস্তেকবাল জানালো, কাবার মুতাওয়াল্লি তার কাছে আসতেছেন। এত কঠিন ইস্তেকবাল জানিয়ে এসে তার পাশে বসে যখন কথা শুরু হলো, বললেন, কি বলুন। তখন তিনি বললেন, আব্দুল মুত্তালিব বললেন যে আপনার সৈন্যরা আমার এই মাঠ থেকে আমার 200 উট, সেগুলি চড়ে বেড়াইতো, খাইতো, সেগুলি ধরে আনছে, এগুলি আমি ফেরত চাচ্ছি, এগুলি আমি ফেরত চাচ্ছি। আবরাহা তখন হেসে দিল, দিয়ে বলছিল, আশ্চর্য কথা যে কাবার মুতাওয়াল্লি আপনি, সেই কাবাকে গুড়িয়ে দেওয়ার জন্য আমি সশস্ত্র যুদ্ধে নেমে এসেছি, আর আপনি একজন লিডার, এত সম্মান লিডার হয়ে কাবা রক্ষার প্রশ্নে একটি কথাও বললেন না, আপনি এসে শুধু আপনি উটের কথা বললেন, কি স্বার্থপর আপনি। আব্দুল মুত্তালিব তখন বলছিলেন, আমি তো উটের মালিক, কাবার মালিক যিনি আছেন তিনি এটা বুঝবেন। কেন? তখনও যুবকেরা গিয়ে বলছিল, এই নেতা বলুন, অর্ডার দিন। আব্দুল মুত্তালিব তখন বলছিলেন, বিশাল হস্তির বাহিনীর সাথে আমাদের এই সামান্য শক্তি নিয়ে লড়াই করা অর্থ হল সর্বশান্ত হয়ে যাওয়া। যাও, পাহাড়ের গুহায় আশ্রয় নাও, কিছু করার নেই, তাহলে আল্লাহর ঘর। তখন তিনি বলছিলেন যে লিল বাইতি রাব্বুন ইয়াহমিহি, সে ঘরের রব আছেন, তিনি রক্ষা করবেন। ওই সময় আব্দুল মুত্তালিব সদল বলে এসে কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহ তুমি দেখছো আমরা শক্তি নাই, সামর্থ্য নাই, নিঃস্ব অবস্থায় আছি, আমরা এই বিশাল পরাশক্তির মোকাবেলা করার ক্ষমতা রাখি না। আল্লাহ তোমার ঘর রক্ষার আকুতি আমাদের আছে, পারছি না, তুমি দয়া করে তোমার ঘরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেছিলেন এবং ছোট্ট পাখি দিয়ে শেষ করে দিলেন আবরাহাকে। প্রশ্ন ছিল,
কাবার মুতাওয়াল্লির মর্যাদা কত, তৎকালীন পরাশক্তি তাকে দাঁড়িয়ে সম্মান করে বলছে যে আপনি কাবার মুতাওয়াল্লি। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কাবার মুতাওয়াল্লি। এত সম্মানী ব্যক্তি হওয়ার পরেও, এত মর্যাদার আসন, বিশ্বের শ্রেষ্ঠ আসন ওই সময়, এটা পাওয়ার পরেও তিনি শুধু মুহাম্মদের প্রেম, মুহাম্মদকে ভালোবাসা এবং তার অনুসারী মুসলিমদেরকে ভালোবাসা, এদের রক্ষার জন্য নিজে এই আয়েশী জীবন ছেড়ে দিয়ে ভাতিজার সাথে গিয়ে বন্দিদশার জীবন, বয়কটের জীবন সেখানে গ্রহণ করলেন, পাহাড়ের গুহায় নিজে চলে গেলেন। আবু তালেবের এই ত্যাগটা কি ছোট ত্যাগ? ছোট ত্যাগ? আপনি ভাবতে পারেন? কোন কোন বর্ণায় আসছে, কোন কোন বর্ণায়, ঐতিহাসিক বর্ণনা, সেটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যে আবু তালেব তিনি রাত অন্ধকার হলে যে কুপিটা জ্বালাতো, বাতিটা জ্বালাতো, এই বাতি যখন মিটমিটিয়ে জ্বলত তখন তিনি তার বাতিজাকে বলতেন, মুহাম্মদ তুমি শুয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাইয়ে শুইয়ে দিতেন। বাতিটা অফ করে দিয়ে যখন বাতিটা নিভে গেল, অন্ধকার হয়ে গেল, তখন তিনি গিয়ে বলতেন, বাবা তুমি এই জায়গা থেকে উঠো, যদি কোনো শত্রু তোমাকে হত্যা করার জন্য টার্গেট করে থাকে, জায়গাটা অন্ধকারে চিহ্নিত করে ফেলেছে, তুমি উঠো, তুমি উঠো, এই জায়গা থেকে সরে দাঁড়াও, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকাই হলো জগতের কল্যাণ, তুমি বেঁচে থাকো বাতিজা, হে বাতিজা উঠো, এই জায়গায় আমার অন্য সন্তানেরা শুয়ে যাক, তারা চলে যাক, আমার কোনো আপত্তি নাই, বাতিজা তুমি উঠো। কম ত্যাগ নয়। লাস্টে যখন আরবের লোকেরা একত্রিত হলো, কিছু বিদ্রোহ শুরু হয়ে গেল যে আর কতদিন ওদেরকে আটকিয়ে রাখা হবে বাহিরে, সব যখন কাবার পাদদেশে জড়ো হয়ে মিটিং করতেছিল, আল্লাহর নবী তার বড় চাচা আবু তালেবকে বললেন, চাচা যান, আপনি ওদেরকে গিয়ে বলেন, আমার কথাটা বলে দেন। কি কথা? বলে, ওরা যে চুক্তিনামা লিখে বয়কট করেছে আমার বিরুদ্ধে, এই চুক্তিনামাটা যারা লটকিয়ে রেখেছে, এটা তো পোকায় খেয়ে চুক্তিটা খতম করে দিয়েছে, সেখানে কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ শব্দ যেখানে যেখানে আছে সেটা অক্ষত আছে, আর কিছুই নাই। আবু তালেব অশীতিপর বড় মানুষ, থরথর করে কেঁপে বন্দিদশার মধ্যে কষ্ট স্বীকার করে সেখান থেকে উঠে গিয়ে ওদের মাঝখানে গেলেন। ওরা হতচকিত হয়ে গেল, আবু তালেব আসছেন, কি বলতে চান, তিনি তো নেতা। হতচকিত অবস্থায় আবু তালেবের দিকে যখন তাকালো, আবু তালেব বললেন, আমার একটি কথা আছে। কি কথা? বলে, আমার ভাতিজা আমাকে পাঠিয়েছে একটি কথা ঘোষণা দেওয়ার জন্য। ঘোষণা কি? ভাতিজা বলেছে, এই তোমাদের চুক্তিনামাটা পোকায় খেয়ে দিয়ে ফেলেছে, এটাতে কিছু নাই। ওরা গর্জে উঠল, অসম্ভব। আবু তালেবের বিশ্বাস কত প্রগাঢ়, তিনি বললেন, শোনো শোনো, গর্জন দিয়ে বুড়ো মানুষটা বললেন, শোনো, আমার ভাতিজা মিথ্যা কোনোদিন বলে নাই, আমার ভাতিজা পাঠিয়েছে। যদি ভাতিজার, উঠো ওটা দেখো, যদি ভাতিজার কথা মিথ্যা হয় তাহলে আমি এখন থেকে সরে যাব, তোমরা ভাতিজাকে বিচার যেভাবে করার সেভাবেই করবে। আর যদি ভাতিজার কথা সত্য হয় তাহলে বলো, আর কত সময় আমাদেরকে বন্দিদশার মধ্যে আটকে রাখবে, বলো। চিৎকার দিয়ে যখন উঠলেন, লম্প দিয়ে একজন যুবক টান দিয়ে যখন আনলো, এনে দেখে আবু তালেব যে সংবাদ নিয়ে আসলেন সেটাই সত্য, সেটাই সত্য, মুহাম্মদের কথা সত্য প্রমাণিত হলো। আবু তালেবের গর্জন শক্ত হল। প্রশ্ন হলো, এত ত্যাগ স্বীকার করার পরে যখন তার জীবনের অন্তিম মুহূর্ত, আল্লাহ নবী শিওরের পাশে গিয়ে বলছেন, চাচা যান, আপনি শুধু সবই তো করলেন, খালি একটু খালি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার আকীদাটা সঠিক করেন, একটু বলেন। উহাজ্জু বিকা ইনদাল্লাহ, আপনি শুধু একটু বলবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য। তখন বাতিজার দিকে তাকাচ্ছেন, শিওরের পাশে বসা তার গোষ্ঠীর অন্য নেতারা, আবু জাহেল, ওরা সব বসে বলছে, ওরা বলছে, হে আমাদের নেতা, তুমি মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে এসেছো, এই মুহূর্তে তুমি তোমার জাত বংশকুল সর্বনাশ করবে, বাপদাদার রসুম রওয়াজকে তুমি শেষ করে দেবে, তুমি সেখানে ভাতিজার কাছে সারেন্ডার করবে। অসম্ভব, অসম্ভব, তুমি এটা করতে পারো না। আবু তালেব
মালাকুল মউত চলে এলেন, আবু তালেবকে পানি জমাতে হবে, কেউ থাকতে পারে না। আবু তালেব চলে যাবেন, যাওয়ার সময় তিনি কালিমা পড়লেন। যাওয়ার সময় তিনি কালিমা পড়লেন, তার দুই ঠোঁট দিয়ে কথা বেরিয়ে এলো, কিন্তু মুহাম্মদ যা শিখিয়েছিলেন সেটা বেরিয়ে আসে নাই। মুহাম্মদ বলেছিলেন, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেটা বলেন নাই। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, শুনে রাখো হে কুরাইশ কুল, আমি আমার জাত বংশ বেচি নাই, আমি মরছি মুহাম্মদের ধর্মের উপরে না, আমার মৃত্যু হচ্ছে আমার বাপদাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে। নসিব হয় নাই ঈমান। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরদা, তার তো ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ থাকে না, এটা বোঝা যায় না। দুনিয়ার যখন দ্বন্দ্ব আসে তখন বোঝা যায় না, কিন্তু যখন ভাই থেকে ভাই দূরে থাকে তখনই বুঝে আমার ভাইটা কি নিয়ামত ছিল। সে প্রসঙ্গে যাব না। রাসূলের চাচা আবু তালেব চলে গেছেন, তার তো আরেক চাচা আব্বাস, তিনি তো ইসলাম গ্রহণ করেছেন। তিনি এসে বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনার চাচা আবু তালেব অনেক কিছুই করেছেন আপনার জন্য, আপনি কি তার কোনো কাজে আসবেন? দুই বর্ণায় দুই রকম আসছে। একটি বর্ণায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। ঈমান আনেন নাই, সুতরাং তিনি জাহান্নাম। অপর বর্ণায় আসছে, তিনি জাহান্নামী, তবে আমার কারণে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, এবং সেই জাহান্নাম শুধু তার পায়ের দুপায়ের টাকনা পর্যন্ত গ্রাস করবে, যেন জাহান্নামের জুতো তার পায়ে পরানো আছে। এই টাকনা এটুকুই তাকে যখন পাবে, এই তাপ এত হিট হবে যে তার মগজ টকবক করে উতরাতে থাকবে। প্রশ্ন হলো, এত ত্যাগ স্বীকার করেও আবু তালেব তিনি মুক্তি পান নাই আকীদা সঠিক না হওয়ার কারণে। আর ওই সাহাবী সামান্য একটু সময় ত্যাগ স্বীকার করেছেন, আর তার আকীদা সঠিক হওয়ার কারণে তিনি কিন্তু জান্নাতে চলে গেলেন। শুধু এই না, একজন আল্লাহর নবী মক্কায় চলাফেরা করা অবস্থায় এক ইহুদির ছেলে সবসময় আল্লাহর নবীর নজরে পড়ত। কিছু কিছু ছেলে পেলে আছে না, যারা আপনার ভদ্র মানুষ, ভালো মানুষ দেখলে একটু তাকিয়ে থাকে, একটু তার আবেগগণ থাকে। আমার চাচতো চাচা এবং তার ওস্তাদ দুইজন যাচ্ছিলেন সিলেটের এই জাফলং পাহাড়ের পাদদেশ দিয়ে, জাফলংয়ের এই চা বাগানের পাদদেশ দিয়ে। চা বাগানের শ্রমিকরা কুলি, সেই কুলিরা অমুসলিম। তো কুলির বাচ্চারা দেখেছে যে মুসলিম বাচ্চারা সালাম দে, এইরকম আলেমকে দেখলে, বয়স্ককে দেখলে কি সুন্দর করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে শিখে ফেলেছে। এখন ওই কুলির বাচ্চা ওনাদেরকে দেখেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা জেনে ফেলেছেন যে এই বাচ্চা দুটি কুলির বাচ্চা। কুলির বাচ্চা, ওরা মুসলিম নয়। তো সুন্নত অনুযায়ী তারা বলছেন ওয়া আলাইক, প্রথমত এটুকু করেছেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার অনুমতি নাই, এটাই বলেন নাই। তো আমার ওই চাচার উস্তাদ যিনি, তিনি আমার উস্তাদের উস্তাদ। তো তিনি আবেগ রসিক মানুষ ছিলেন। কিছু মানুষের এটা রসিকতা থাকে না, তো রসিকতা করে বলছিলেন, বলে কুলি কা বাচ্চা কবি নেই আচ্ছা, আগর হবি আচ্ছা তব ভি সুয়ার কা বাচ্চা। তো আবেগে শিখে ফেলেছে, কিন্তু তার ঈমান পাল্টায় নাই। তাই তিনি ওই কথাই বলেছিলেন, ওইদিকে ইন্ডিকেট করেছিলেন। কথা হলো, আল্লাহ নবীর চলন্ত পথে ইহুদির বাচ্চা আল্লাহ নবীকে দেখত। আল্লাহ নবী তার খবর নিতেন, কি হে বাবু কেমন আছো, খোঁজ খবর নিতেন। কিছুদিন তাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে, বালকটাকে তো আর দেখতে পাচ্ছি না।
তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ, মরণাপন্ন অবস্থায় আছে, কখন যেন চলে যায়। আমাদের দেশে বলে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাই না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরাজিত সৈনিক হওয়ার কোনো লাভ নাই, বরং এর আগেই বলে ফেলা উচিত, মৃত্যু হে তোমাকে স্বাগতম। কবি, আরবের কবি মিসকিন আদ-দারিমি, তিনি হঠাৎ করে দেখলেন তার সিঁথির মাঝখানে চুল সাদা হয়ে গেছে। তখন তিনি নিজেই বলে উঠলেন, লাম্মা রাআইতু শাইবা আলা মাফরাকাতি রাসি লাহা বায়াযুহু, লাম্মা রাআইতু শাইবা আলা মাফরাকাতি রাসি লাহা বায়াযুহু কুলতু লিশ-শাইবি মারহাবা। যখন আমি দেখলাম আমার সিঁথির মাঝখানে চুল সাদা হয়ে গেছে, তখনই বুঝলাম বার্ধক্য আমাকে ধরতে যাচ্ছে, আমি তো আর পালাতে পারবো না। তাই আগেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললাম, হে বার্ধক্য, তোমাকে স্বাগতম। পাঞ্জা লড়ে লাভ নেই, বলুন স্বাগতম, বলুন স্বাগতম। আল্লাহর নবী সংবাদ পেয়ে বললেন, চলুন তো আমরা বালকটাকে দেখে আসি। চলে গেলেন সেখানে, গিয়ে দেখতে পেলেন তার অন্তিম মুহূর্ত। আল্লাহর নবী তখন ওই মুহূর্তটাকে কাজে লাগালেন এবং বললেন, বাবা, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ঈমানটা কবুল করো। ছেলেটি বুঝতে পারল রাসূলের সেই আদর সোহাগ তার মনে দানা বেঁধেছে। সে তখন কথা বলার শক্তি নাই, অন্তিম মুহূর্ত চলে যাবে, ফেলফেলিয়ে তাকালো তার বাবার দিকে। বাপ কি বলে? বাপ কি সেই কথা বলতে দেবে? বাপ দেখছে যে ছেলেটি চলে যাচ্ছে, তখন বাপ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বলছে, বাবা, আতি আবুল কাসিম, মুহাম্মদ যা বলছে তুমি সেটা মেনে নাও। তখন এই ছেলেটি বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, ওই দয়াময় আল্লাহর, আল্লাযী আনকাযা বিয়া নাফসাম মিনান নার, যেই আল্লাহ আমার মাধ্যমে একটি জীবনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। বলুন তো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা না পড়লে, আকীদা সহিহ না করলে ওই ছেলেটা তো জাহান্নামে যেত। তাহলে আকীদা কত ইম্পর্টেন্ট জিনিস এখন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিই। এই পর্বটা বোধহয় আমি চালিয়ে যেতে পারবো না, আবার পরবর্তীতে এটাকে চালাতে হবে। পয়েন্ট কিন্তু 3টা বলেছিলাম, তাই না? আমি আপনাদেরকে আরেকটা চীনা মুখের কথা বলে দেই। আপনাদের কিন্তু জানা কথাগুলি আমি একটু স্মরণ করাচ্ছি। আল্লাহ তো বলছেন, ওযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, জিকির করো, মুমিনদের উপকারে আসবে। কথা হলো, আপনারা ওই লোকটার নাম শুনেন নাই, যে লোকটা ছিল মুনাফিকদের সর্দার? এই ইবনে সলুলের নাম সকলেই জানেন। সে তো সেই লোক যে লোক রাসূলের পিছনে নামাজ পড়েছে। সে তো সেই লোক যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার জন্য বের হয়েছিল। 300 কপট বিশ্বাসীকে নিয়ে ফিরে চলে এলো। সেই লোক রাসূলের পিছনে সালাত আদায় করত। কোথায়? মসজিদে নববীতে, যে মসজিদে এক ওয়াক্ত সালাত আল্লাহর ঘর বাইতুল্লাহ বাদ দিয়ে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1000 গুণেরও বেশি। সেই মসজিদে সালাত আদায় করত। কার ইমামতিতে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। তার মতো ইমাম পৃথিবীতে আর নাই। তিনি সেই ইমাম যিনি সমস্ত নবী ও রাসূলদেরও ইমাম। তার ইমামতিতে মুক্তাদি হয়ে এসে সালাত আদায় করেছে। অথচ তার ভিতরে 2টি জিনিস ছিল, একটি ছিল না।
সে আমল করেছে, সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু অন্তর থেকে নয়। অন্তরে ছিল তার কুফরি, অন্তরে ছিল ইসলাম বিদ্বেষ, অন্তরে ছিল মুহাম্মদের প্রতি ঘৃণা, ইসলামের প্রতি ঘৃণা। তলে তলে সে বাদ কেটেছে। এত যন্ত্রণা রসুলকে দিয়েছে যে আল্লাহর নবী অতিষ্ঠ হয়ে গেছেন। এই কথা সাহাবাদের কানে কানে পৌঁছে গেছে। কিছু কিছু সাহাবা টের পাচ্ছেন রসুলের ভীষণ কষ্ট হচ্ছে এই লোকের যন্ত্রণায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। পাওয়ার তো আছে, তাই না? আল্লাহ রসুলের পাওয়ার মদিনায়, দুনিয়ার ভিতরে আল্লাহ দিয়েছেন সুপ্রিম পাওয়ার। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওকে খতম করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিচ্ছেন না। সৌভাগ্যক্রমে তারই ছেলে সে মুসলিম, তারই ছেলে সে ইমানদার, তারই ছেলে রসুলের সাহাবী। সেই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনগুনে শব্দ শুনতে পাচ্ছি, হয়তোবা কোনো সময় আমার বাবার হত্যার হুকুম আপনি দিতে পারেন। বাবাকে হত্যার হুকুম আপনি দিতে পারেন, সেটি শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি আপনি আমার বাবার হত্যার হুকুম চান, বাবার মস্তককে যদি আপনি চান, তাহলে সেই কাজটি করার দায়িত্ব আমাকে দেন, আমার কোন মুসলিম ভাইকে দেবেন না। সে যদি আমার বাবাকে হত্যা করে মস্তকটা আপনার দরবারে নিয়ে আসে, কখনো বা শয়তান আমাকে বলবে, এই লোকটাই তোর ভাইয়ের হত্যাকারী, তোর বাবার হত্যাকারী, বলে আমার মুসলিম ভাই সাহাবীর বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার কোন সাহাবীর বিরুদ্ধে আমার মনে কোনো হিংসার আগুন জ্বলুক। যদি আমার বাবার মস্তক আপনি চেয়ে থাকেন, তাহলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি আমার বাবার মস্তককে আপনার দরবারে নিয়ে আসছি। মারা গেলেন, অর্ডার হয় নাই, আল্লাহর অর্ডারেই মারা গেলেন ওই মুনাফিক। মারা যাওয়ার পরে তার একটি বর্ণনা আসছে যে আল্লাহর নবীর কাছে এসে জামা চাওয়া হয়েছিল, যে এটা দিয়ে তার কফিন দেওয়া হবে। কফিন চেনেন তো আপনারা? আমরা কি বলি, গ্রাম্য ভাষায় কি বলি? কফিন বলি না কাফন বলি? কাফন না, কফিন। সেই কফিনটা আগে তো এত বেশি ছিল না, যার যা জামা ছিল সেই জামা দিয়ে এটুকু দিয়েই কফিন দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা চাওয়া হলো। কারণ কি ছিল? কারণ নাকি বর্ণিত হয় যে সে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য জামা দিয়েছিল, আল্লাহু আ'লাম। কথা হলো, সেই উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন দুজন বীর। একজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা। আর আমরা তাকে বলি আমির হামজা, তাই না? আমির হামজা না, হামজাই তিনি ইমারত পান নাই, তিনি খলিফাও ছিলেন না, কিন্তু বীর পহলওয়ান ছিলেন। সেই হামজা বিন আব্দুল মুত্তালিব রাসূলের চাচা। আর তার সাথে শহীদ হলেন আল্লাহর নবীর ইসলামের প্রথম রাষ্ট্রদূত, প্রথম দূত, যাকে মদিনায় দাওয়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। প্রথম রাষ্ট্রদূত, প্রথম দূত যেদিন মদিনায় এসে জমিনকে উর্বর করেছিলেন, সেই সাহাবীর নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আরদা। দুজন ছিলেন লম্বা দেহী। দুজনের লাশ দাফন করার জন্য যে কাপড় ছিল, সে কাপড় দিয়ে আপনার পুরো দেহ ঢাকা যায় না, কফিন দেওয়া যায় না। মাথার দিকটা ঢাকলে পা খালি থেকে যায়, পায়ের দিকটা ঢাকলে মাথার দিক খালি থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলেন, মাথার দিকটা ঢেকে দিয়ে পায়ের দিকটায় ঘাস টাস পেয়ে কিছু দিয়ে হলেও তাদেরকে দাফন করে দাও। সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হামজা বিন আব্দুল মুত্তালিব, তার দাফন এভাবেই হয়েছে।
তো প্রশ্ন হলো, এই মুনাফিক, তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এক বর্ণনায় পাওয়া যায়। আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি জানাজা পড়তে গেছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামাটা নিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো মুনাফিক, ওর জানাজা আপনি পড়বেন না, ওর জানাজা পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা আল্লাহর পছন্দ হলো, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, দিয়ে বললেন, ও মুনাফিক, ওই লম্পট কপট বিশ্বাসী, ইসলামের শত্রু, হে নবী, ওদের জানাজা তো দূরের কথা, ওদের কবরের পাশেও তুমি দাঁড়াতে পারবে না। ওরা মুনাফিক। প্রশ্ন হলো, যে কাজ করেছিল কিন্তু তার ঈমানটা, আকীদাটা সঠিক ছিল না, লাভ হয় নাই। সুতরাং আপনি সালাত আদায় করবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দেবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি জিকির আজকার করবেন, আপনি জনহিতকর কাজ করবেন, জনসেবার কাজ করবেন। ওই মুনাফিক যেন রাসূলের পিছনে নামাজ পড়েছিল, লাভ হয় নাই। বরং আবু তালেব জাহান্নামের সর্ব উপর মঞ্জিল, অর্থাৎ সেখানে আর মানে কম শাস্তি। আর ওই মুনাফিক ও রাসূলের পিছনে নামাজ পড়েও আল্লাহ বলছেন, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন গর্তে তার স্থান হবে। কথা বুঝতে পেরেছেন আমার? সুতরাং আমার প্রশ্ন হলো, আপনি যে ইবাদত করবেন, ইবাদতের আগেই আপনাকে আপনার আকীদা সহি করতে হবে, আপনার ঈমানটাকে সঠিক করতে হবে। ঈমান কোন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আপনি হয়তো বলতে পারেন আমরা তো মুসলিম, আমরা তো ঈমান এনেই ফেলেছি, সুতরাং আমরা আবার কি ঈমান আনবো? আমরা তো ঈমান এনেছি, আমরা আবার কি ঈমান আনবো? আমাদের তো আকীদা ঠিক। অনেক সময় দেখেন না, কথায় কথায় বলে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, বলে না অনেকে, ঈমান ঠিক আছে। এজন্য আপনার ঈমানটা ঠিক আছে না না আছে এটা যাচাই করতে হবে। যাচাই করার উপায় আছে। আপনার শরীরে জ্বর আছে কিনা, তাপমাত্রা বেশি কিনা, এটা যাচাই করার জন্য উপায় নাই? সহজ উপায়, আমরা যাকে চিনি, থার্মোমিটার। বলবেন আমার জ্বর, বলে জ্বর তো নাই, কই? বলে আমার ভিতরে ভিতরে জ্বর, আমার হাড্ডি গুঁড়া করে ফেলতেছে, বিষ বেদনায় সহ্য করতে পারছি না, জ্বালাইয়া মারতেছে, সুরা জ্বর। যা পালেন তাই বলেন, কিন্তু ডাক্তার আপনাকে ঔষধ দেবে না। যদি ডাক্তার হয়ে থাকে, বলবে দেখি জ্বর কোথায় আছে, একটু হাঁ করো তো দেখি কোন জায়গায় লুকিয়ে আছে, টেম্পারেচার কত একটু জানা লই। কথা ঠিক না বেঠিক? থার্মোমিটার দিয়ে যাচাই করা হয়। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলিম, আপনার আকীদা সঠিক না বেঠিক, তাপমাত্রা আকীদার ঠিক আছে না টেম্পারেচার গেছে গা, এটা যাচাই করার জন্য থার্মোমিটারের দরকার আছে। কথা আমার বুঝতে অসুবিধা হচ্ছে? থার্মোমিটার দরকার আছে আপনার জন্য। আপনাকে তিন দিক থেকে তিন প্রকারের শত্রু এসে আপনার ঈমানকে নষ্ট করতে পারে। আমি কিন্তু তিন দিয়ে শুরু করেছি, তাই না? আর এখন একের ভিতরে আছি। এখন তো বিভিন্ন বইয়ে দেখেন না, একের ভিতরে 5, একের ভিতরে 7, সবই তো পাওয়া যায়, তাই না? তা আমি কিন্তু তিন দিয়ে শুরু করেছি। কখন যে শেষ করব আজকে আর বেশি বলবো না, হয়তো আর 2 মিনিট খালি নাম বলবো, আগামী কখনো সময় হলে বাকিটা আবার চালু করবো। কথা বলেছিলাম, আপনি ঈমান এনেছেন, তিন দিক থেকে আপনার শত্রু আবার আপনাকে গ্রাস করতে পারে, অর্থাৎ চোরাবালিতে হারিয়ে দিতে পারে আপনাকে। তার 1 নম্বর হলো কুফরি। আরেকটা হচ্ছে আপনার শিরক, আরেকটা হচ্ছে বেদাতি আকীদা। এই তিনটি আপনার জাত শত্রু, ওরা উৎ পেতে বসে আছে, আপনার ঈমান খাঁচায় কি করে থাকে সে দেখবে। কুফরি এবং শিরক এবং বেদাতি আকীদা। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, একদল লোক বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ায়াতি মিন বা'দ ইসমুহু আহমদ,
আমার পরে একজন নবী আসবেন, ঈসার ভাষ্য আল্লাহ তুলে ধরেছেন, তার নাম হবে আহমদ। এখন এই যুগে এসে একদল লোক বলতেছে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলধির উর্মিমালার ন্যায় বিশাল জনসমুদ্রে ভাষণ দিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলে দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন শেষ হয়ে গেছে, যেখানে আল্লাহ তার রসুলকে সর্বশেষ রসুল, এরপরে আর রসুল আসবেন না, নবুয়তের দফতর বন্ধ, খতম, শেষ হয়ে গেছে। সেখানে এসে এই যুগে এসে একজন বলছে, সে তার নাম হলো মির্জা গোলাম আহমদ, আর তার অনুসারে একদল বলছে যে একেও নবী মানা যেতে পারে, একেও যদি নবী মানা যেতে পারে তাহলে বুঝলে এই আকীদাটা হলো বেদাতি আকীদা। এই বেদাতি আকীদা, এই বেদাতি আকীদা কি খালি বেদাত মনে করলেই মনে করবেন না যে ইয়া নবী সালাম আলাইকা পড়লো আর এটা নিয়ে দ্বন্দ্ব, এত সহজ না। অনেক কঠিন কঠিন কথা আছে আকীদার, বেজাল কোথায় কিভাবে ঢুকেছে, অনেক কথা। আমরা সেগুলি নিয়ে আলোচনার সময় হলে আলোচনা করব, আজ আর কথা বলবো না। বললাম, আমি স্মরণ করিয়ে দিলাম যে ইবাদত কাকে বলে, এরপর চলে আসলাম ইবাদতের পারিভাষিক সংজ্ঞা, তারপরে চলে আসলাম আমরা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এখানে বললাম 3টি পূর্ব শর্ত। একটি হলো আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আর এখানেই থাকলাম, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই আকীদার মধ্যে চলে আসলাম যে আকীদা আপনার আছে কিন্তু এটা নষ্ট করতে পারে 3 দিক থেকে, সেটাও খালি উল্লেখ করলাম। বাকি 2টি পয়েন্ট আর আকীদা কিভাবে নষ্ট করতে পারে আগামী আরেকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। এত বেশি সময় আলোচনা করা বোধহয় ঠিক হবে না, এই পর্যন্তই রাখি। 1.25 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এই পর্যন্ত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করুন এবং সেই পথে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আরো আয়োজন বেশি বেশি করে করার তৌফিক দিন, এবং আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে নিয়মিত উপস্থিত হওয়ার এবং এই ধরনের প্রোগ্রাম আমার চেয়ে আরো অধিকতর যোগ্য ব্যক্তিদের নিয়ে এসে প্রোগ্রাম পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন এই তৌফিক দেন আপনাদের সকলকে, আমাদের সকলকে, এটা যেন জারি থাকে, সেই কামনা ও বাসনা ব্যক্ত করে সকলের খায়র ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানেই বিদায় আরজ করছি। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।